আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পূর্বের ন্যায় একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 মান নির্ণয়ের অঙ্ক। চলো আমরা খুব সহজে অঙ্কগুলো কিভাবে করি তা উপভোগ করি। প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণটা আমাদের আছে x স্কোয়ার মাইনাস 10/3 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেক্ষেত্রে আমরা 1/3 যদি এখানে কমন নিই তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 3x² মাইনাস 10xy প্লাস 3y স্কোয়ার। সেক্ষেত্রে 1/3 আমরা কমন নিয়ে নিলাম। এরপরে 3x² মাইনাস 9xy মাইনাস xy প্লাস 3y স্কোয়ার। এরপরে 1/3 সেকেন্ড ব্র্যাকেট 3x কমন নিলে x মাইনাস 3 3 9 অর্থাৎ 3y। এবার এদিকে আমাদের যদি y কমন নিই তাহলে দাঁড়ায় x মাইনাস 3y। তার মানে এটার সাথে এটা মিলে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদকটা দাঁড়ালো x মাইনাস 3y ইন্টু 3x মাইনাস ওয়াই। আশা করি সকলে বুঝতে পেরেছি। এরপরে আমরা খ নম্বর অঙ্কটি করি। খ নম্বরে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 12 প্লাস 235। এরপরে আমরা এটিকে 7√7 উপর স্কোয়ার করলে 7 পাই। 2√7 ইন্টু √5। আমরা যদি আবার একটা রুটের ভিতরে করি তাহলে 5 7 35 পাই। √5 উপর স্কোয়ার করলে আবার 5 পাই, অর্থাৎ 7 আর 5 12 মিলে যায়। অতএব ওয়াই স্কোয়ার সমান √7 প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে দাঁড়াই ওয়াই সমান √7 প্লাস √5। আশা করি বুঝতে পেরেছি। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার আমরা পূর্বের ভিডিওর নাই 1/y সমান আমরা লিখতে পারি দুটি সংখ্যার বর্গের অন্তর যা আছে তার বিপরীত হয়, অর্থাৎ দুটি সংখ্যার বর্গের অন্তর যা পাবো সেটা আমরা হরে লিখবো। আর এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমাদের প্লাস আছে, আমরা এখানে লিখবো মাইনাস √7√5। এবার উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, লবকে 2 দিয়ে গুণ করি তাহলে 2/2 √7 মাইনাস √5। এরপরে আমরা লিখতে পারি 2/y সমান 2 কেটে গেল √7 মাইনাস √5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা এবার 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে আমরা যদি এবার বিয়োগ করি y আর 2y, সেক্ষেত্রে y বিয়োগ 2/y সমান আমাদের দাঁড়াবে, বিয়োগ করলে দাঁড়াবে 2√5। তাহলে আমাদের মানটা পেয়ে গেলাম। এবার আমরা যদি অঙ্কটা করি y³ মাইনাস 8/y³, সেক্ষেত্রে এটাকে আমরা যদি সূত্র সাইজে লেখার চেষ্টা করি তাহলে আমরা এটা পাবো 2/y হোল কিউব। সেক্ষেত্রে a³ মাইনাস b³ এর সূত্র y³ মাইনাস 2/y³, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3y ইন্টু 2/y ইন্টু y মাইনাস 2/y। সেক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে, এটির মান হচ্ছে 2√5 হোল কিউব প্লাস y কেটে গেল 3 দুগুণা 6 ইন্টু 2√5। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা লিখি 2 এর ওপর কিউব মানে হচ্ছে 8 আর √5 এর ওপর কিউব মানে √5, তাহলে 5 8 কত 40√5 প্লাস 6 দুগুণা 12√5, সরি 3 দুগুণা 6। তাহলে এখানে 3 দুগুণা 6 ইন্টু এটা আমরা পেয়েছিলাম 2√5, তাহলে 6 দুগুণা 12√5। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো 2 এর ওপর কিউব মানে 8, 5 8 40, তাহলে আমাদের এখানে দাঁড়ালো 52√5। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি। আমি আর একবার বলি, a³ মাইনাস b³ এর সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সেক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম 2√5। 2√5 এর ওপর হোল কিউব লিখলে 2 এর ওপর কিউব মানে 8 আর √5 এর উপর কিউব মানে 5√5, তাহলে 5 8 40√5 প্লাস 6 দুগুণা 12√5,
40 আর 12তে আমরা যোগ করলে 52√5। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব গ নম্বর অঙ্কটি। গ নম্বর অঙ্কতে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কত, 2p² - p - 2 = 0। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 2p² - p = 2। এখানে আমরা যদি আমরা যদি এটাকে 2p² - 2 রাখি, পিটাকে ওপারে নিয়ে যাই, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, 2টা যদি আমরা কমন নিই তাহলে p² - 1 সমান p। আমরা যদি এটাকে p দিয়ে ভাগ করতে চাই তাহলে হবে p² - 1/p সমান 1। তাহলে এবার 2টা যদি ওপারে চলে যায়, p²/p - 1/p সমান 1/2। এরপরে আমরা কাটাকাটি করি, p - 1/p সমান হচ্ছে 1/2। আশা করি বুঝতে পেরেছি। এবার p + 1/p² সমান p - 1/p² + 4p × 1/p। তাহলে এটার মান আমরা পেলাম 1/2² + 4। এরপরে 1/4 + 4 অর্থাৎ 4 হলো 16 আর 1 17/4। তাহলে অতএব p + 1/p সমান দাঁড়ালো √17/2। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা অঙ্কটি করি, p² + 1/p² সমান p + 1/p অথবা p - 1/p² + 2p × 1/p। সেক্ষেত্রে 1/2² প্লাস এটা কেটে গেলে হয় 2, অর্থাৎ 1/4 যোগ 2, 4 × 2 = 8, 9/4। আবার p³ + 1/p³ সমান p + 1/p³ + 3p × 1/p p + 1/p। তাহলে a + b হোল কিউব - 3ab × a + b। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এটা √17/2 ওপর কিউব -3 √17/2। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো 17√17/8 মাইনাস 3√17/2। তাহলে আমাদের এটা লসাগু হচ্ছে 8। তাহলে 17√17 বিয়োগ 4 × 2 = 8, 3 × 4 = 12 √17। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 17 থেকে 12 বাদ দিলে 5 √17/8। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আগে p² + 1/p² দিয়ে আমরা এখানে p + 1/p দিয়েও করতে পারি, p - 1/p দিয়েও করতে পারি। তবে আমরা যেহেতু p + 1/p এর মান √17/2, আমরা এখানে p - 1/p এর মান হাফ, অতএব আমরা এটা দিয়ে করলাম। তাহলে p - 1/p² - 2ab। তাহলে এটি কেটে গেল, এটার মান হলো 1/2, 1/2 এর উপর হোল স্কয়ার মানে 1/4। এটা দিয়ে আমরা লসাগু করলে আর এক যোগ করলে হলো 9/4। এবার p³ + 1/p³ এর মান আমরা a + b হোল কিউব - 3ab × a + b সূত্র ফেললাম। √17 এর উপর কিউব মানে হলো 17 × √17 আর 2 এর উপর কিউব মানে হলো 8। সেক্ষেত্রে মাইনাস এটা কেটে গেল 3, এটার মান হলো √17/2 অর্থাৎ 3√17/2। এবার এটা আমরা যদি লসাগু করি তাহলে 8, লসাগু 8কে 4 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, 4কে 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, অর্থাৎ 17√17কে 12√17 দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 5√17/8। আশা করি সকলে বুঝতে পেরেছি। এরপরে আমরা মূল অঙ্ক আছে আমাদের, প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড সমান p⁵ + 1/p⁵। সেক্ষেত্রে আমরা লিখব p³ + 1/p³ into p² + 1/p² minus p into p + 1/p। আমরা যদি এটাকে ভাঙাই আবার এটি গুণটুন করি তাহলে আমরা আবার ওটা পূর্বের নাই ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে এটির আমরা মান বের করে রেখেছি 5
√17/8, এটির মান আমরা বের করে রেখেছিলাম 9/4, আর এটির মান আমরা বের করে রেখেছিলাম √17/4। তাহলে আমরা এটা যদি আমরা লিখি 5 নং 45 √17/4 × 8 = 32 মাইনাস √17/4। আমরা যদি এটা লসাগু করি তাহলে আমাদের দাঁড়াবে 32ই দাঁড়াবে। তাহলে 32 কে 32, তার মানে 45 √17 বিয়োগ 4 × 8 = 32, তাহলে 8 মানে 8 √17। তো 5 নং 45 4 × 8 = 32, আমরা এটাকে ভাঙালাম, তাহলে 4 × 8 = 32, 8 8 17। এরপরে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের 5 √17/8, এটা আমাদের 9/4, এটা আমাদের √17/2, সরি আমাদের এখানে ছিল 2, আমরা 4 লিখে ফেলেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো এটা 16, তাহলে আমাদের এখানে হবে 16। তাহলে 16 থেকে আমরা যদি 45 থেকে 16 বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে 45 বিয়োগ 16 29। তাহলে আমাদের দাঁড়ালো 29 √17/32। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সকলে বুঝতে পেরেছি। তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং ভিডিওটা বারবার দেখে অঙ্কটি সহজ করার চেষ্টা করবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।